वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दौर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमाला दधाना हस्तेनैकेन पद्मं चितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवते देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामुपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीं। Sound little more. There it is okay. নমস্কার। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার ৬৪তম পাঠ ও আলোচনা। আগের দিন আমরা দেখেছি যে সুমন্ত্র তিনি ফিরে এসেছেন। ফিরে এসে তিনি দশরথের কাছে শ্রীরামের বনবাসের বৃত্তান্ত বলছেন, কিভাবে শ্রীরাম অযোধ্যা ত্যাগ করে তমসা নদী অতিক্রম করে গঙ্গা তীরে গুহরাজের রাজ্যে একটি রাত কাটিয়ে পরের দিন গঙ্গা পার হয়ে ভরদ্বাজের মুনির আশ্রমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে কোনো একটি জায়গায় রাত্রি কাটিয়েছেন এবং তার পরের দিন চতুর্থ দিন ভরদ্বাজ মুনির আশ্রমে গিয়ে রাত্রিবাস করেছেন। পঞ্চম দিন যমুনা পার হয়ে চিত্রকূট পর্বতের উদ্দেশ্যে রওনা হয়ে চিত্রকূটে পৌঁছেছেন। সেই সংবাদ গুপ্তচরের মুখে গুহ সংগ্রহ করেছেন এবং সংগ্রহ করে সেটি সুমন্ত্রকে দিয়েছেন। সুমন্ত্র সেই সংবাদ পেয়ে পঞ্চম দিন অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করেন এবং ষষ্ঠ দিন সন্ধ্যাবেলা, রামের বনবাসের ষষ্ঠ দিন সন্ধ্যাবেলা তিনি অযোধ্যায় ফিরে আসছেন। ফিরে এসে তিনি দশরথকে সব বৃত্তান্ত শুনিয়েছেন। শুনিয়ে তিনি বলছেন, গুহেন সার্ধম তত্রৈব স্থিতোস্মি দিবসান বহুন। অর্থাৎ গুহের সঙ্গে আমি সেখানে বহুদিন বাস করলাম। এখন এখানে একটি প্রশ্ন ওঠে যে আমরা হিসাব করে আগের দিন দেখেছি, এখনও বলা হলো যে সুমন্ত্র মোটামুটি 3 দিন গুহের কাছে ছিলেন। শ্রীরাম যেদিন ছিলেন অর্থাৎ দ্বিতীয় রাত বা দ্বিতীয় দিন, সেই দিনটি তৃতীয় ও চতুর্থ, শ্রীরামের বনবাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এই 3টে দিন সুমন্ত্র গুহের রাজ্যে ছিলেন। পঞ্চম দিন রামের সংবাদ পেয়ে তিনি যাত্রা শুরু করেছেন। সুতরাং তিনি 3টি দিন ছিলেন। কিন্তু এখানে তিনি বলছেন দিবসান বহুন, বহুদিন বাস করলাম। এখন বহুদিন কেন বলছেন? ভগবানের সান্নিধ্য এত মধুর, এত দিব্য যে
তিনি যখন কাছে থাকেন, কখন সময় কেটে যায়, কোথা দিয়ে সময় কেটে যায় ভক্ত বুঝতে পারেন না। তার দিব্য উপস্থিতি, তার দিব্য ব্যক্তিত্বের প্রকাশ এত উজ্জ্বল যে ভক্ত নিমেষের মধ্যেই যেন দেখেন সেই সময়টি পার হয়ে গেল, খুব তাড়াতাড়ি যেন পার হয়ে গেল। আবার উল্টো দিকে ভগবানের থেকে যখন ভক্ত দূরে চলে যান, অর্থাৎ ভগবান ভক্তকে ছেড়ে যদি কোথাও চলে যান, তার প্রতিটি মুহূর্ত যেন মনে হয় কয়েক যুগ কেটে যাচ্ছে। সুমন্ত্র তিনি শ্রীরামের শৈশব থেকে বাল্যকালে শ্রীরামকে তিনি দেখছেন একেবারে তার বাল্যাবস্থা থেকে, এবং তার প্রতি বাৎসল্যভাব নিজের সন্তানের মতো তিনি, যদিও তিনি যুবরাজ কিন্তু তবু সুমন্ত্র বয়সে দশরথের সমকক্ষ, তাই রাম তার সন্তান তুল্য। আবার সুমন্ত্র তিনি শুধুমাত্র একজন মন্ত্রী নন, তিনি শুধুমাত্র একজন পিতৃসম ব্যক্তি বা সারথী নন, তিনি অত্যন্ত বিচক্ষণ, ধর্মজ্ঞ এবং আধ্যাত্মিক জীবন তিনি যথেষ্ট নিয়ম করে পালন করেন। সেই জন্য শ্রীরামের মহিমা কি তা তিনি হৃদয়ে অনুভব করেছিলেন। সেই জন্য আমরা দেখেছি যখন শ্রীরাম সুমন্ত্রকে ছেড়ে গঙ্গা পার হয়ে চলে যাচ্ছেন, সেই সময় সুমন্ত্র কাঁদছেন এবং বারবার শ্রীরামকে অনুরোধ করছিলেন যে যাতে তাকেও সঙ্গে নিয়ে যাওয়া হয়, কিন্তু শ্রীরাম তাকে নেননি। তো সেই শ্রীরামের অনুপস্থিতির প্রতিটা মুহূর্ত যেন সুমন্ত্রের কাছে কয়েক যুগ এইরকম মনে হচ্ছে। টিকাকার বলছেন, বহুন ইতি বিশেষণাৎ রাম বিয়োগেন একৈকস্য দিবসস্য কল্পবৎ প্রতিভানম ইতি দর্শিতম। বহুন ইতি বিশেষণাৎ, যে বহু এই বিশেষণ দিয়ে বাল্মীকি যে বহু এই কথাটি ব্যবহার করেছেন, এই বিশেষণের মাধ্যমে কি বোঝানো হচ্ছে না, রাম বিয়োগে না, রামের বিয়োগে, অর্থাৎ রাম তাকে ছেড়ে চলে গেছেন, রামের বিয়োগে, রামের অনুপস্থিতিতে একৈকস্য দিবসস্য, একটি দিন যেন কল্পবৎ প্রতিভানম, এক কল্প যেন মনে হচ্ছে। এক কল্প মানে 4টি যুগ মিলে এক কল্প হয়। আমি এক যুগ বলছিলাম, কিন্তু যেন এখানে টিকাকার বলছেন যেন মনে হয় কল্পবৎ। 4টি যুগ যখন সত্য, ত্রেতা, দাপর, কলি, এরকম 4টি যুগ যখন একটা যুগচক্র সম্পূর্ণ হয়, তখন তাকে বলা হয় এক কল্প। The sound is okay? There little increase, I feel it is less. তখন তাকে বলা হয় এক কল্প। তাই শ্রীরামের অনুপস্থিতির প্রতিটি দিন যেন তার কাছে একটি কল্পের মতো লাগছে। প্রতিভানম ইতি দর্শিতম। সেই জন্য এখানে বাল্মীকি বলছেন স্থিতোস্মি দিবসান বহুন, তিনি অনেক দিন গুহের কাছে যেন রইলেন, অর্থাৎ ভগবানের অনুপস্থিতি, তার জন্য তার কাছে যে সময় বোধ সেটি যেন চলে গেছে। এরপর সুমন্ত্র তিনি দশরথের কাছে রামের অভাবে এই অযোধ্যার কি অবস্থা হয়েছে সেইটি বর্ণনা করছেন। আমরা দেখেছি যখন শ্রীরামের রাজ্যাভিষেক হবে রাজ্যাভিষেকের ঠিক প্রাক মুহূর্তে, তখন অযোধ্যার সমস্ত অযোধ্যাবাসী তথা প্রকৃতির সমস্ত গাছপালা, ইতর জীবজন্তু সব কিছু আনন্দে একদম গদগদ হয়েছিল। প্রকৃতিও যেন শোভা বিস্তার করছে, প্রকৃতিও যেন
শ্রীরামের অভিষেকের জন্য তারাও যেন সেজে উঠেছিলেন। আর এখন যখন শ্রীরাম তিনি অযোধ্যা ছেড়ে চলে গিয়েছেন, তখন কি হচ্ছে? সুমন্ত্র বলছেন যেন বৃক্ষ লতা গুল্ম সমস্ত প্রকৃতিও যেন দুঃখে ম্লান হয়ে গেছেন, শোকাভিভূত হয়ে পড়েছে। জলাশয়, সরোবর, নদী এই সমস্ত জল যেন উত্তপ্ত হয়ে গেছে এবং গাছের পাতা, সমস্ত গাছের পাতা যেন শুকিয়ে গেছে। পরিশুষ্ক পলাশানি বনানি উপবনানি চ উপতপ্তোদকা নদ্যঃ পল্লবানি সারাংশি চ। সমস্ত অযোধ্যা যেন শ্মশানের মতো হয়ে গেছে। আর শুধু প্রকৃতি নয়, মনুষ্যেতর প্রাণী অর্থাৎ বিভিন্ন প্রাণী রয়েছে যারা জঙ্গলে বনে বিচরণ করেন, সরীসৃপ, তারাও যেন রামের শোকে একেবারে কাতর হয়েছেন। এবং যে সমস্ত পক্ষীকুল রয়েছে যারা সবসময় আনন্দে কলতান করেন, সেই পক্ষীরাও কলরব করছে না। রাম শোকাবিভূতম তন্নিষ্কূজম অভবদ বনম ন চ সর্বন্তি সত্ত্বানি ব্যালান প্রচরন্তি চ। অর্থাৎ পাখিরাও যেন তাদের কূজন বন্ধ করে দিয়েছে, পাখিরাও যেন কোনো কলরব করছেন না, তারা একেবারে স্তব্ধ হয়ে গেছে। এই সমস্ত সুমন্ত্র তিনি বর্ণনা করছেন দশরথের সামনে। কারণ সুমন্ত্র রামকে ছেড়ে দিয়ে যখন অযোধ্যায় প্রবেশ করেছেন, তিনি অযোধ্যা, এইরকম অযোধ্যা তিনি তার জীবনে কখনো দেখেননি। কারণ অযোধ্যা আমরা একদম প্রথম দিকে পড়েছিলাম যে যিনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনের ধ্যানে রতা, তিনি হচ্ছেন অযোধ্যা। অয়োধ্যা, যিনি সর্বদা ব্রহ্মা, বিষ্ণু, ভগবান এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তাঁর ধ্যানরতা, সেই যিনি ধ্যানরতা তাঁর কখনো বিবর্ণ অবস্থা হতে পারে না। এবং কতকাল ধরে এই অযোধ্যা যেন ধ্যান করছিলেন। কার ধ্যান করছিলেন? কখন ভগবান রাম রূপে অবতীর্ণ হবেন, তার জন্য অযোধ্যা ধ্যান করছিলেন। যেন সমগ্র অযোধ্যা কয়েক পুরুষ, আমরা বহুদিন আগে আলোচনায় বলেছি, শ্রীরামের আগে প্রায় 35-36 পূর্বপুরুষদের কথা, রাজাদের নাম আমরা উল্লেখ করেছিলাম। এতগুলি যে পরম্পরা, সেই পরম্পরা এতকাল ধরে, এত বছর ধরে, বাল্মীকি বলছেন যে দশরথই শুধুমাত্র 60,000 বছর রাজত্ব করেছেন। তাহলে হাজার হাজার বছর ধরে এই অযোধ্যা ভগবানের ধ্যানেরতা। সেই ভগবান রামরূপে অবতীর্ণ হলেন, তার লীলা আস্বাদন করতে করতে সেই অযোধ্যা যেন আরও আনন্দে, আধ্যাত্মিক স্রোতে সে যেন নিজের গা ভাসিয়েছিল এবং সামগ্রিকভাবে অযোধ্যা যেন আনন্দে ভরপুর হয়ে উঠেছিল, সেজে উঠেছিল শ্রীরামের রাজ্যাভিষেকের জন্য। কিন্তু ঠিক সেই সময় ছন্দপতন, এবং সেই ছন্দপতনের যে প্রভাব তা অযোধ্যার মধ্যে এতটা পড়েছে যে সুমন্ত্র কখনো সেই অযোধ্যা দেখেননি। তিনি কখনো অযোধ্যাবাসীদের এই রকম নিরানন্দ দেখেননি। আমরা অযোধ্যাবাসীদের স্বভাব বা সেখানকার মানুষের সংস্কার নিয়ে যখন আলোচনা করেছি, তখন একটি কথা আমরা পড়েছিলাম, তারা সবসময় আত্মানন্দে বিভোর, অর্থাৎ তারা আধ্যাত্মিক জীবন এত নিয়ম করে পালন করেন যে তারা সর্বদা ভগবানের আনন্দে মত্ত হয়ে থাকেন। সেই অযোধ্যাবাসীরাই এখন দীর্ঘশ্বাস ফেলছেন, মুহুর্মুহু দীর্ঘশ্বাস ফেলছেন। নরা রামম অপশ্যন্ত নিঃশ্বাসন্তি মুহুর্মুহু। বলছে মানুষ রামম অপশ্যন্ত, রামকে না দেখে, রামকে না পেয়ে, আমার সঙ্গে রামকে ফিরে আসতে না দেখে, নিঃশ্বাসন্তি মুহুর্মুহু, তারা মুহুর্মুহু দীর্ঘশ্বাস ফেলছে। এবং কারোর বাড়িতে আনন্দ নেই, এই সমস্ত কথা সুমন্ত্র দশরথকে বলছেন। কারণ দশরথ তো রাজার রাজমহলের অন্দরে, তিনি নিজের দুঃখে কাতর, তিনি জানেন না যে অযোধ্যার কি অবস্থা। এইসব বলে শেষে সুমন্ত্র বলছেন যে শ্রীরামের দুঃখে যেমন কৌশল্যা কাতর হয়েছেন, ঠিক তেমনি অযোধ্যাও শ্রীরামের দুঃখে কৌশল্যার মতো কাতর হয়ে গেছেন। অর্থাৎ জননী আর জন্মভূমি এই দুটি যেন শ্রীরামের দুঃখে, রামের অভাবে, রামের শোকে একাকার হয়ে গেছেন। কৌশল্যা পুত্রহীনেব অযোধ্যা প্রতিভাতি মে। পুত্রহীনা কৌশল্যা যেমন
দুঃখে কাতর হয়েছেন, ঠিক তেমনি অযোধ্যাও সেই কৌশল্যার মতো তিনি যেন দুঃখিনী হয়ে গেছেন। এই সমস্ত শুনে দশরথের অবস্থা এমনি শোচনীয়। তিনি এই সমস্ত শুনে আরও দুঃখিত হলেন, বিহ্বল হলেন, এবং তিনি যে ভুল করেছেন সেটি তো বুঝতে পেরেছেন। এখন বিলাপ করছেন, এখন নিজেই নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন, বলছেন এই পাপী কৈকেয়ীর কথা শুনেই আমি আজ এত বড় অন্যায় করেছি। আমি কারোর সঙ্গে পরামর্শ না করে শুধুমাত্র কৈকেয়ীর কথাতেই শ্রীরামকে বনে পাঠিয়ে দিয়েছি। এটি আমার জীবনের সবথেকে বড় যন্ত্রণা। এই ভয়ানক বিপদ আমার জীবনে এসে উপস্থিত হয়েছে। শ্রীরাম আমাকে ছেড়ে চলে গেছেন। আমি আর কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। রামকে দেখার জন্য আমার প্রাণ উৎকণ্ঠিত হয়ে উঠেছে। ত্বম প্রাপয়াসু মাম রামম প্রাণাঃ সন্ত্বরয়ন্তি মাম। আমার প্রাণ উৎকণ্ঠিত হয়ে উঠেছে। এতদিন শ্রীরাম সঙ্গে ছিলেন, তা সত্ত্বেও দশরথ কৈকেয়ীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং শ্রীরামের মহিমা ভুলে গিয়েছিলেন। এখন বুঝতে পারছেন। আর কি বলছেন? বলছেন যদ্যদ্যাপি মমৈবাজ্ঞা নিবর্তয়তু রাঘবম ন শক্ষ্যামি বিনা রামম মুহূর্তম অপি জীবিতুম। বলছে যদি এখনও তুমি আমাকে রাজা বলে মনে করো, যদি এখনও মনে করো যে আমার আদেশ তোমার পক্ষে শিরোধার্য, তাহলে এক্ষুনি রামকে বন থেকে ফিরিয়ে নিয়ে এসো, কারণ রামকে ছাড়া আমি মুহূর্তকালও বাঁচতে পারবো না। দশরথ বলছেন সত্য সত্যি এই যে ষষ্ঠ দিনের রাত্রের কথা চলছে, সন্ধ্যাবেলা ফিরেছেন সুমন্ত্র, তো সন্ধ্যা রাত্রি এরকম সময়কার কথা চলছে। এই ষষ্ঠ দিনের রাত্রি হচ্ছে দশরথের শেষ রাত্রি। সপ্তম দিনের প্রভাতে তার শেষ রাত্রে তার শরীর ত্যাগ হবে, আমরা পাবো এর পরের। রামকে ছাড়া, আগেও বলেছেন রামকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না, এখন একই কথা বলছেন যে রামকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। রামম যদি না পশ্যেয়ম গমিষ্যামি যমক্ষয়ম। শ্রীরামকে যদি আমি দেখতে না পাই তাহলে আমি অবশ্যই জমালয়ে চলে যাব। একদম তিনি বুঝতে পারছেন তার জীবনের শেষ সময়টি ধীরে ধীরে এগিয়ে আসছে, আর তিনি জানেন যে শ্রীরাম ফিরে আসবেন না। সুতরাং যিনি এত যাগ যজ্ঞ করে সারা জীবন ধর্মপথে থেকে সমস্ত সদ্গুণের অধিকারী হয়ে যোগ্য হয়েছিলেন বলেই তো শ্রীরামের পিতারূপে, শ্রীরাম তাকে পিতারূপে গ্রহণ করেছিলেন, ভগবান তাকে পিতারূপে গ্রহণ করেছিলেন। কিন্তু তবুও দুর্মতি কি এরকম হয়? মানুষ মুহূর্তের ভুলে, মুহূর্তের দুর্বলতার জন্য মানুষ কত বড় ভুল করে ফেলে না ভেবে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন দশরথ। বলছেন অতনু কিম দুঃখতরম योहम इक्ष्वाकुनंदनम इमाम अवस्थामापन्नो नेह पश्यामि राघवम। বলছেন আমি মরণাপন্ন হয়েছি, আমার মৃত্যু সন্নিকটে, কিন্তু দেখো আমার কি করুণ অবস্থা। আমার নিজের পুত্র শ্রীরাম, তাকে আমি দেখতে পাচ্ছি না। আমার কি করুণ অবস্থা। মৃত্যুকালে সব পিতাই তাদের মধ্যে একটা সাধারণ ইচ্ছা থাকে যে নিজের পুত্রকে দেখবেন, পুত্রের হাতে জল পান করবেন, এগুলি বহুকাল ধরে চলে আসছে। তো বলছেন আমি কি ভাগ্যহীন পিতা, নিজের দোষে আমি শ্রীরামকে বনে পাঠিয়েছি, এর এখন আমার মৃত্যুকাল উপস্থিত হয়েছে, কিন্তু শ্রীরামের দেখা আমি পাচ্ছি না, তাকে আমি দেখতে পাচ্ছি না। এর থেকে দুঃখতর আর কি আছে? অতনু কিম দুঃখতরম, অতনু কিং দুঃখতরম, এর থেকে দুঃখ কথার কি আছে? এইভাবে হাহাকার করছেন দশরথ, হাহাকারই করছেন। বাল্মীকি বলছেন হা রাম
রামানুজ হা হা বৈদেহি তপস্বিনী নমাং জানীত দুঃখেন ম্রিয়মাণম অনাথবত। বলছে হায় রাম, হায় রামানুজার লক্ষণ, হায় বিদেহরাজ তপস্বিনী সীতে, তোমরা কেউই জানতে পারছো না কি দুঃখ, তোমরা কেউই জানতে পারছো না অনাথের মতো আমি মৃত্যু পথগামী হয়েছি। আমরা আগের দিনে পড়েছিলাম, তিনি বলছেন রাম চলে যাওয়ায় আমি অনাথ হয়েছি। বলছেন অনাথের মতো আমি মৃত্যু পথে এগিয়ে যাচ্ছি, অথচ তোমরা কেউ জানতে পারছো না। জানতে পারার কথা নয়, শ্রীরাম তিনি অন্তর্যামী সেটি পরের কথা, কিন্তু দশরথ তার দুঃখকে ব্যক্ত করছেন। এরপর দশরথের কি দুঃখ কষ্ট সেটি কীরকম বাল্মীকি এক অনুপম ভাষায় বর্ণনা দিচ্ছেন। অপূর্ব, মানে বাল্মীকি মুনির যে কবি সত্তা সেটি একেবারে পরিপূর্ণরূপে পরিস্ফুটিত হয়েছে এর পরের প্রায় 4টি শ্লোকে। কি বলছেন? রাম শোক মহাবেগ সীতা বিরহ পারগ শশিতোর্মিমম মহাবর্তো বাষ্পবেগ জলাবিলহ বাহু বিক্ষেপमीनौसौ विक्रन्दित महास्मनः प्रकीर्णकेशशैवालः कैकेयी बड़वामुखः। মোট 4টি শ্লোক আছে। প্রথম 4টি শ্লোকে কি বলছেন? রামম রামশোক মহাবেগ, বলছে রামের এই চলে যাওয়াতে, রামের বিরহে আমি শোকসাগরে নিমগ্ন হয়েছি। শোকসাগরে, এই শোকসাগর তার কোনো সীমা নেই। তার সীমা কীরকম নেই, কীরকম সেটা না, যেমন সীতার না থাকার যে বিরহ, সীতা আমাকে ছেড়ে চলে গেছেন, তার যে বিরহ, সেই অনন্ত বিরহ, অন্তহীন বিরহ, সেই বিরহের মতো এই শোকসাগরও যেন অনন্ত। আর এই শোকসাগরের যে মহাবেগ সেটি হচ্ছে রামের বিরহ। আর কি? শ্বসিতোর্মিমম মহাবাহ, শ্বসিত উর্মি মহাবর্ত, অর্থাৎ তার যে আমার যে দীর্ঘশ্বাস পড়ছে বারবার, হায় রাম, হায় লক্ষ্মণ, হায় সীতা, এই যে দীর্ঘশ্বাস পড়ছে, এই দীর্ঘশ্বাস হচ্ছে ওই সমগ্র সমুদ্রের আবর্ত। আবর্ত মানে আমরা জলের মধ্যে দেখি, কোনো কোনো জায়গায় সমুদ্রতে নদীতেও দেখি, একটা জায়গায় গিয়ে জলটা গোল হয়ে গেছে, গোল হয়ে নিচের দিকে ঢুকে যাচ্ছে, যেটাকে ইংরেজিতে হোয়ারপুল বলা হয়। সেই আবর্ত হচ্ছে আমার দীর্ঘ নিঃশ্বাস। আর বাষ্পবেগ জলাবিলহ, আর আমার এই যে 2 ধারা চোখ দিয়ে ঝরে পড়ছে চোখের জল, সেটি হচ্ছে ওই সমুদ্রেরই কোথাও কোথাও একটু দূষিত জল থাকে, সেটি হচ্ছে দূষিত জল। কেন দূষিত জল? কারণ আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি। এই অশ্রু মোচনের মাধ্যমে সেই পাপ মোচন হচ্ছে, শাপ মোচন হচ্ছে। আর কি? বাহু বিক্ষেপमीनौसौ, বলছে আমার যেমন সমুদ্রের মধ্যে মাছ বা ইত্যাদি যে প্রাণী, তারা যেমন মাঝে মাঝে জল থেকে লাফিয়ে উঠে আবার জলের মধ্যে চলে যায়, আমিও সেরকম যেন কাতর হয়ে অসহায়ের মতো আমার বাহু ক্ষেপণ করছি, মানে হাত, এই যে হাত ছুঁড়ে ছুঁড়ে বুক চাপড়াচ্ছেন, বাল্মীকি বলছেন অন্য জায়গায় তিনি বুকের ওপর নিজে বুক চাপড়াচ্ছেন। তো এইটি যেন ওই যেমন জল থেকে মাছ যেন লাফিয়ে ওঠে সেই রকম। আর কি? বিকন্দ্রিত মহাস্বনঃ, আর আমার ক্রন্দন সেটি হচ্ছে সেই শোকসাগরের মহাগর্জন। প্রকীর্ণ কেশ শৈবাল, আমার মাথার যে সমস্ত কেশ চুল সেগুলি অবিন্যস্ত হয়ে গেছে, কারণ দুঃখের সময় তো আর মানুষের ওই দিকে খেয়াল থাকে না, সুতরাং সেগুলি যেন মনে হচ্ছে যে ওই সমুদ্রের জলে যেমন শৈবাল থাকে, নদী সমুদ্রের জলে কোথাও কোথাও কচুরিপানা শৈবালে সমস্ত থাকে, এদিক ওদিক ছড়িয়ে থাকে, ঠিক সেই রকম। আর কি? আর বলছে কৈকেয়ী বড়বা মুখা, বড়বা মুখ, এটি একটি নূতন কথা। বড়বা আনল মানে হচ্ছে সমুদ্রের অত্যন্ত গভীরে, কোনো কোনো পুরাণের কথাতে পাওয়া যায় সমুদ্রের জল যা এত ঠান্ডা, যা এত শীতল,
তার অত্যন্ত গভীরে কোনো একটা জায়গা থেকে অগ্নি নির্গত হয়। মানে সমুদ্রের জল এত ঠান্ডা, তার কোনো এক অতল গহ্বর থেকে অগ্নি নির্গত হয়। সেই অগ্নির তেজ এত এত বেশি যে ঠান্ডা জলকে ভেদ করে সে উঠে আসছে। তো কইকেয়ী হচ্ছে সেই অগ্নির মতো। আমি এত বড় রাজা, এত বছর রাজত্ব করেছি, এত কিছু সঞ্চয় করেছি, এত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, আমার এত নাম, এত প্রসাদ। যেমন সমুদ্র যেমন প্রসারিত, বিস্তৃত, ঠিক তেমনি তার নিজের জীবনও এত বিস্তৃত, কিন্তু তার মধ্যে কইকেয়ী যেন সেই অগ্নির মতো, যে অগ্নি স্ফুলিঙ্গ তার সমস্ত নাম যশকে একদম পুড়িয়ে ছাড়খাড় করে দিল, সমগ্র অযোধ্যাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিল। এইভাবে দশরথ তার এক একটা তার যে কষ্ট, সেগুলো কি তার নিজের পরিবারের সদস্য এবং অন্য সকলের মধ্য দিয়ে বর্ণনা করছেন। বলছেন মন্থরা কীরকম? মন্থরা হচ্ছে ওই সমুদ্রেতে হিংস্র জলজন্তু থাকে, মন্থরা হচ্ছে তাদের মতো। তার কুবাক্য, তার যে কটূক্তি, কুবাক্য, যে কুবাক্য দিয়ে সে কইকেয়ীকে একেবারে, কইকেয়ীর মনে একেবারে বিষ ঢেলে দিয়েছে, সেই কুবাক্যগুলি হচ্ছে ওই জলে বাস করা নৃশংস জন্তুগুলির মতো। আর শ্রীরামের যে বনবাস, সেই বনবাস হচ্ছে বেলাভূমি। বেলাভূমি মানে সেই বেলাভূমি, রাম সমুদ্রের তীর যেটিকে আমরা বলি, সেই বেলাভূমিতে আমি পৌঁছতে চাই। আমি এই শোকসাগর আর কোনোদিন মনে হয় পার হতে পারবো না। তিনি যেন সেই সাগরের একটি দিকে রয়েছেন, আর অপর প্রান্তে শ্রীরামের বনবাসটা যেন সেই অপর প্রান্তের বেলাভূমি। কিন্তু এই শোকসাগর, যাঁরই ভীষণ রূপ, এই শোকসাগরকে পার হয়ে আমি বোধহয় রামের কাছে পৌঁছাতে পারবো না। কি অনুপম বর্ণনার মধ্যে দিয়ে একটু ডিটেলে বলা হলো এই জন্যই যে বাল্মীকি মুনি তাঁর আধ্যাত্মিক চেতনার সঙ্গে সঙ্গে কবিসত্তা এত সুন্দরভাবে মিশ্রিত হয়েছে, সেই জন্য এটি বলা হলো। বারবার একই কথা বলা হচ্ছে যে দশরথের অবস্থা বর্ণনা করা হচ্ছে, তার কারণ এটি যেন আমাদের অবস্থা এই রকম না হয়। আমাদের জীবনের আধ্যাত্মিক মঙ্গলময় যা আমাদের জীবনের আধ্যাত্মিক জীবনকে মঙ্গলময় করে তোলে, সেই পথ কখনো পরিহার যেন আমরা না করি, সেই পথ যেন আমরা কখনো ত্যাগ না করি। যেটি মঙ্গলময়, যেটি আমাদেরকে আমাদের আধ্যাত্মিক জীবনে এগিয়ে নিয়ে যেতে চায়, সেইটি যেন আমরা সর্বদা আঁকড়ে ধরে থাকি, আর অন্তত চেষ্টাটুকু যেন করতে পারি। তাহলে দশরথের মতো আমাদের অবস্থা হবে না। দশরথ প্রথমে তিনি বলছেন যে শ্রীরামই তার কাছে একমাত্র প্রিয়, শ্রীরামের থেকে প্রিয় কেউ নেই। তারপরে রামের অবর্তমানে রামের নামে শপথ করে কইকেয়ীকে কথা দিচ্ছেন, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। তারপরে যখন কইকেয়ী চাইলেন, তখন রাম বনে চলে গেলেন, এখন তিনি হাহুতাশ করছেন। এইরকম যেন আমাদের না হয়। আমাদের মনের মতো, মন যেমন বলা হচ্ছে, মন হচ্ছে সংকল্প বিকল্পাত্মক, কোনটি ভালো কোনটি মন্দ সর্বদা এই দুটির মধ্যে দোদুল্যমান অবস্থায় থাকে। ঠিক দশরথ হচ্ছে সেরকম। কিন্তু রাম, তিনি কিন্তু তার নিজ বাক্যে দৃঢ় সংকল্প। একবার যেটি ঠিক করেছেন সেইটি থেকে কখনো তিনি সরবেন না। তার কাছে সত্যই ধর্ম, সত্যই ধর্ম। এবং কি সত্য না, যেটি চিরন্তন সত্য, সেই চিরন্তন সত্যকে তিনি ধরে রয়েছেন। শ্রী মা বলছেন দশরথের এই যে রামকে পেয়েও হারানো, এইটি থেকে আমরা শ্রী মায়ের কথা স্মরণ করতে পারি। মা একবার পাগলি মামিকে বলছেন, পাগলি মামি সারাক্ষণ বিড়বিড় করে বসে বসে মাকে গালাগালি দিতেন। মা পূজা করছেন, পাগলি মামি পাশে বসে বসে বিড়বিড় করে গাল দিচ্ছে, পূজা গালাগালি দিচ্ছে। পূজা হয়ে যাবার পর শ্রী মা পাগলি মামিকে বলছেন যে কত মুনি ঋষি তপস্যা করেও আমায় পায় না, তোরা আমায় পেয়েও হারালি। তিনি জগন্মাতা, তাকে কত মুনি ঋষি তপস্যা করেও পায় না তার দর্শন, আর তোরা আমাকে পেয়েও হারালি। দশরথের অবস্থা খানিকটা সেই রকম। তিনি পেয়েও হারালেন, মোহের জন্য হারালেন, মায়ার জন্য হারালেন, ভুলকে ঠিক ভেবে জড়িয়ে ধরতে গিয়ে সেইটির জন্য হারালেন। আরেক জায়গায় শ্রীমা বলছেন, অবতার পুরুষকে সকলে কি ধরতে পারে? দুই একজনকে চিনতে পারে, দুই একজনকে চিনতে পারে মাত্র, দুই একজন তাকে চিনতে পারে মাত্র। তাঁর জীব উদ্ধারের জন্য কত যাতনাই না সহ্য করেন। অর্থাৎ অবতার পুরুষ তিনি এত সাধারণভাবে আসেন, মানুষের মতো বেশে আসেন,
সাধারণ চোখে সাধারণ মানুষ তাদের চিনতে পারে না। শ্রী চৈতন্যদেবের অবতারত্ব প্রসঙ্গেই শ্রী মাই কথা বলছেন। কেউ মায়ের কাছে এসে বলেছিলেন যে শ্রী চৈতন্যদেবকে অনেকে অবতার মানেন না। তার উত্তরে শ্রীমা বলছেন যে অবতারকে কিন্তু সবাই চিনতে পারে না, কিছু লোক মাত্র চিনতে পারেন। আর আর কি বলছেন যে তাঁর জীব উদ্ধারের জন্য কত যাতনাই না তাঁরা সহ্য করেন। অর্থাৎ এই অবতার কেন আসেন? আমাদের উদ্ধারের জন্য, এবং আমাদের উদ্ধারের জন্য তিনি কত যাতনা কত কষ্ট সহ্য করেন। শ্রীরামকৃষ্ণদেবের জীবনে আমরা দেখেছি, যখন তিনি কাশীপুরে চলে যাচ্ছেন, তার গলায় ক্যান্সার হয়েছে, অথচ তবুও রক্ত উঠে যাচ্ছে, বেশি কথা বলে ডাক্তার বারণ করেছেন, কিন্তু তবুও ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য আমাদেরকে বোঝাবার জন্য তিনি বলছেন। তাই তাদের চিনতে পারা বড় কঠিন। দশরথ চিনতে পারেননি। সুমন্ত্রর এই সমস্ত কথা যখন হচ্ছে, সেখানে কৌশল্যা এবং সুমিত্রা দুজনেই রয়েছেন। সুমিত্রা কৌশল্যা এইসব কথা শুনলেন। কথা শুনে তিনি এমনিতেই শোকে বিহ্বল হয়ে গেছেন। এই সমস্ত কথা শুনে তার শোকাগ্নি আরও জ্বলজ্বল করে জ্বলে উঠল। তখন সুমন্ত্র তাকে শান্ত করার চেষ্টা করছেন। কৌশল্যা বলছেন, আমাকে এখনই নিয়ে চলো, আমি রামকে ছাড়া বাঁচব না। তখন সুমন্ত্র তখন কৌশল্যাকে সান্ত্বনা দিচ্ছেন। আমরা আগেই বলেছি, এই অযোধ্যাকাণ্ডে রামায়ণের সবথেকে বড় যে ঘটনার বিবর্তন বা পরিবর্তন, যেটাকে আমরা ইংরেজিতে টার্নিং পয়েন্ট বলি, মোড় ঘুরছে, এবং সেই সঙ্গে সঙ্গে এখানকার কথোপকথনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুমন্ত্র তিনি একজন প্রধানমন্ত্রী, তিনি সারথি, দশরথের সমবয়স্ক বন্ধু সম, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার আরেকটি পরিচয় আমরা এখন পাচ্ছি, যে তিনি একজন ঠিক মনোবিজ্ঞানী। তিনি জানেন যে কিভাবে সান্ত্বনা দিতে হয়। প্রথমেই বলছেন, ত্যাজ শোকম চ মোহন চ সম্ভ্রমম দুঃখজম তথা। হে দেবী কৌশল্যে, আপনি শোক ত্যাগ করুন, আপনি দুঃখ করবেন না। শ্রীরাম, লক্ষ্মণ এবং দেবী সীতা তারা কেউ নির্বাসনের দুঃখে কাতর নয়। জনহীন অরণ্যে তারা আনন্দে বিচরণ করছেন, আপনি তাদের কথা চিন্তা করে দুঃখ পাবেন না। আর কি নাস, এরপরে তিনি বেশ কয়েকটি শ্লোকের মাধ্যমে যেটি বললেন, সেটা এক কথায় বলা যায় সীতার উপাখ্যান। তিনি দেবী সীতার কথা বলছেন, যে যদি সীতা তিনি যদি আনন্দে থাকেন, তাহলে নিশ্চয়ই রাম আনন্দে রয়েছেন বলেই সীতা আনন্দে রয়েছেন। কি বলছেন? নাস্যাদৈত্যম কৃতম কিঞ্চিৎ সুসূক্ষ্মম অপি লক্ষ্যতে উচিতেব প্রবাসানম বৈদেহী প্রতিভাতি মে। বলছেন, সীতার মধ্যে এতটুকু ক্ষোভ আমি দেখলাম না, যে রাজ্য ত্যাগ হয়ে গেছে, স্বামীর রাজ্য চলে গেছে, স্বামীকে সব ছেড়ে বনে আসতে হয়েছে, তার জন্য তার মধ্যে এতটুকু ক্ষোভ নেই, বরং তিনি যে বনবাসে বাস করতে পারেন সমর্থা, সেটা আমি আগে জানতাম না, এখন বুঝতে পারলাম। সুমন্ত্র বলছেন কৌশল্যাকে। আর কি বলছেন? নগরোপবনম গত্বা যথা স্ম রমতে পুরা তথৈব রমতে সীতা নির্জনেষু বনেষ্বপি। তিনি যেরকম অযোধ্যার নগরীতে আনন্দে দিন কাটাতেন, সেই জনহীন অরণ্যেতেও তিনি আনন্দেই দিন কাটাচ্ছেন। কেন? তারপরের শ্লোকে বলছেন, অত্যন্ত সুন্দর শ্লোক, বালেব রমতে সীতা বালচন্দ্র নিভাননা রামা রামে হ্যদীনাত্মা বিজনেপি বনে সতী। বলছেন, নির্জন বনে চন্দ্রমুখী চন্দ্রবদনী সীতা তিনি বালিকার মতো সমস্ত কিছু শ্রীরামে আত্মসমর্পণ করে বিরাজ করছেন। রামা রামে হি অদীনাত্মা। সীতার আর এক নাম রামা, কারণ তিনি রামে হি অদীনাত্মা। তিনি সমস্ত কিছু শ্রীরামের চরণে সমর্পণ করেছেন, সমস্ত কিছু তিনি রামের মধ্যে পাচ্ছেন, সেই জন্য তার মধ্যে কোনো দুঃখ নেই, তিনি আনন্দে বিরাজ করছেন। আপনি কেন দুঃখ করছেন? তদ্গতম হৃদয়ম ইয়স্যাদ তদধীনম চ জীবিতম অযোধ্যা হি ভবেদস্য রামহীনা তথা বনম। বলছেন, যার হৃদয়ে খুব একদম রামায়ণের যে সমস্ত গুরুত্বপূর্ণ শ্লোকগুলির মধ্যে এটি একটি, যার হৃদয় শ্রীরামে তদ্গত এবং জীবনও তাঁর অধীন, শ্রীরাম ছাড়া অযোধ্যা তার কাছে অরণ্য। অর্থাৎ যদি কেউ অযোধ্যায় বাস করেন, তার হৃদয়ে যদি রাম না থাকেন, রামের প্রতি তার যদি ভক্তি না থাকে,
তাহলে অযোধ্যায় থাকলেও অরণ্যে থাকার মতো। আবার যে অরণ্যে আছেন, অযোধ্যা ছেড়ে, অযোধ্যার রাজকীয় জীবনযাত্রা ছেড়ে চলে এসেছেন, কিন্তু যার মন সর্বদা শ্রীরামের চরণে তদ্গত হয়ে রয়েছেন, বলছেন তদ্গতম হৃদয়ম, তাঁকেই হৃদয়ে ধারণ করছেন, তাঁর চিন্তা করছেন, তিনি অরণ্যে থাকলেও তিনি অযোধ্যার থেকেও যেন আরও সুসম্পন্ন জায়গায়, প্রসিদ্ধ জায়গায় তিনি থাকছেন। সুতরাং শ্রীরামের চিন্তা সর্বদা সীতা করছেন বলে তাঁর আনন্দে তিনি আনন্দিত, তাঁর কাছে কোনো দুঃখই দুঃখ মনে হচ্ছে না। তিনি জঙ্গলের মধ্যে আনন্দে বিচরণ করছেন, শ্রীরাম তাকে সমস্ত কিছু বলছেন। এইরাম কথা বলতে বলতে সুমন্ত্র হঠাৎ করে ভুল করে কৈকেয়ীর একটা কথা বলে ফেলেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে তিনি প্রসঙ্গ পরিবর্তন করলেন, কারণ এই মুহূর্তে কৈকেয়ীর কথা শোনার মতো ধৈর্য কৌশল্যার নেই। ভুল করে বলে ফেলেছিলেন সঙ্গে সঙ্গে। কি অদ্ভুত যে ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা তিনি আশীর্বাদ করেছিলেন যে ছোট ছোট কথা, হাসি, মনের ভাব সমস্ত কিছু বাল্মীকি জানতে পারবেন। তো সুমন্ত্র এই কথোপকথনের মধ্যেও কোথাও একটি ছোট্ট কথা বলেছেন, সেটিও বাল্মীকি কিন্তু দিব্য দৃষ্টি দিয়ে দেখেছেন এবং সেটি বলছেন। আর কি বলছেন? সীতার দেবীত্ব তিনি তুলে ধরছেন, যে তিনি অত্যন্ত সাধারণভাবে বনে বিচরণ করছেন, কিন্তু তবুও তাঁর যে দৈবী সত্তা, তাতে সেটা কোনোভাবেই ঢাকা পড়ে না। কি বলছেন? অলক্তরস রক্তা ভালবলক্তরসবর্জিত অদ্যাবিচরণৌ তস্যাহ পদ্মকোশ সমপ্রভৌ। কি বলছেন? আলতা না লাগিয়েও তাঁর আলতারাঙা চরণ দুটি পদ্মকেশরের মতো প্রভাময়। অর্থাৎ তিনি বনে বনে বিচরণ করছেন, তিনি পায়ে আলতা লাগাননি। আমরা জানি মায়েরা পায়ে আলতা লাগানো হয়, বলছে তিনি আলতা লাগাননি, কিন্তু তবুও তার স্বাভাবিক চরণ দুটি যেন আলতা রাঙা চরণ, অর্থাৎ তার স্বাভাবিক যে পায়ের রং সেটি আলতার মতো। তাই তাঁর দেবীত্ব এই সাধারণ ভাবের মধ্যেও ফুটে উঠেছে। তিনি অত্যন্ত সাধারণভাবে রয়েছেন, কিন্তু সেই দেবীত্ব কিন্তু তাঁর বাল্মীকির চোখ এড়ায়নি, সুমন্ত্ররও চোখ এড়ায়নি। কারণ যত সাধারণভাবেই এরা থাকুন না কেন, এদের ঈশ্বরত্ব, এদের দেবীত্ব বেশিক্ষণ ঢাকা থাকে না। এই ব্যাঙ্গালোর মঠেই যখন শ্রীমা সারদা দেবী এসেছিলেন, তিনি একদিনের ঘটনা গম্ভীরানন্দজি বলছেন, কৌতুকপূর্ণ একটি ঘটনা, যে তার ঘরেতে মা বসে রয়েছেন আর ভক্তরা সব রয়েছেন। এমন সময় এখানকার যে সমস্ত স্থানীয় ভক্তরা তারা সকলে মিলে এসে প্রবেশ করলেন। তো মা যখন ভেতরে ছিলেন, তখন আরেকজন ভদ্রমহিলা, তিনি বেশ সাজসজ্জা পরে, ভালো শাড়ি গহনা ইত্যাদি পরে তিনি মাকে দর্শন করতে এসেছিলেন। তিনিও আগে থেকে ভিতরে বসেছিলেন, আর মা অত্যন্ত সাধারণ কাপড়, যেমন আমরা মাকে দেখেছি সেই সাধারণ বেশে মাও বসে রয়েছেন। তো যে সমস্ত ভক্তরা এসেছেন তারা বুঝতে পাচ্ছেন না, তারা মনে করে যে ওই সুন্দর গহনা এবং শাড়ি ইত্যাদিতে সুসজ্জিতা ভদ্রমহিলা তিনিই হচ্ছেন শ্রীমা, তার কাছে প্রণাম করতে যাচ্ছেন। কিন্তু মাও কিছু বলছেন না, মা চুপচাপ বসে রয়েছেন। মার কাছে যখন আসছেন, মা আবার পাঠিয়ে দিচ্ছেন ওর কাছে, এইভাবে কৌতুক হচ্ছে। সুতরাং তখন সাধারণ মানুষের চোখে সেটি পড়ে না, তারা বুঝতে পারে না। তারা বাইরের সাজসজ্জা, বাইরের যে আভরণ, বাইরের যে একটা ভাব বা বাইরের যে পোশাক পরিচ্ছদ, সেইগুলো দেখে মানুষ বিচার করতে যায়। কিন্তু যারা ভগবান ভগবতী, তারা নিজেদের রূপ ঢেকে এলেও তাদের ঐশ্বর্য এই সুমন্ত্রর মতো তপস্বী। সুমন্ত্র অ্যাকচুয়ালি আসলে একজন বড় তপস্বী। সুমন্ত্র সম্বন্ধে আলাদাভাবে আলোচনা হওয়া উচিত, কারণ সুমন্ত্রর মতো একটি মানুষ যিনি সর্বদা রাজকর্মে রত, তাঁর এইরকম অন্তর্দৃষ্টি, এটি একটি অদ্ভুত ব্যাপার। এই সমস্ত কিছু বলে তিনি বলছেন, না সোচ্যাস্তে না চাত্মা সোচ্য নাপি জানাধিপহ। ঠিক যেরকম শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ক্লৈবং মাসমগমঃ পার্থ নৈতত্ত্বয়্য প্রপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যাক্তোত্তিষ্ঠ পরন্তপ। যে তুমি শোক করো না অর্জুন, উঠে দাঁড়াও। স্বামীজি বারবার বলছেন ওঠো, জাগো। ঠিক সেই রকম ইনি বলছেন, না সোচ্যন্তে না চাঁদমা সোচ্য নাপি জানাধিপহ। আপনিও শোক করবেন না, মহারাজেরও শোক করা উচিত নয় শ্রীরামের বনবাসের জন্য। কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন, ইদম হি চরিতম লোকে প্রতিষ্ঠাস্পতি শাশ্বতম। এই শ্রীরামচন্দ্রের এই চরিত কথা পৃথিবীতে চিরপ্রতিষ্ঠিত থাকবে, সুমন্ত্র বলছেন। আমরা যদি একদম রামায়ণের প্রথম দিকের পাঠ আলোচনার কথা মনে রাখি একটু আধটু, তাহলে আমরা মনে করতে পারি যে একদম প্রথম দিকে সেই ব্রহ্মা তিনি আশীর্বাদ করেছিলেন
यावत् स्थास्यन्ति गिरयः सरितश्च महातले तावत् रामायण कथा লোকেষু প্রচরিষ্যতি। যতদিন পৃথিবীতে স্থাবর জঙ্গম পাহাড় পর্বত সমুদ্র ইত্যাদি থাকবে ততদিন এই রামায়ণ লোকের মধ্যে প্রচলিত থাকবে। यावत् রামস্য চ কথা তৎকথা প্রচরিষ্যতি। যতদিন শ্রীরামের মহিমা কথা যে যে শুনবেন, যারা যারা শুনবেন, তারা কি হবে? তাবৎ ঊর্ধ্বমধশ্চত্বম মদলোকেষু নিবতস্যসি। তারা সব রামের কথা শুনে তাদের মধ্যে এমন পরিবর্তন হবে যে তারা ব্রহ্মলোকে গিয়ে বিচরণ করবে। ঠিক সেই কথা বলছেন, ইদম হিরচরিতম লোকে প্রতিষ্ঠাস্পতি শাশ্বতম। আপনি শোক করবেন না, আপনার ছেলে সাধারণ ছেলে নয়, তিনি ভগবান, তিনি অবতার পুরুষ। আপনি দুঃখ করবেন না, মহারাজও দুঃখ করবেন না, শোক করবেন না, কারণ শ্রীরাম তিনি এসেছেন যুগকার্য সমাধানের জন্য এবং তিনি শাশ্বত, তার কথাও হচ্ছে শাশ্বত, তাই দুঃখ করবেন না। সুমন্ত্রর কথাগুলি পড়লে আমরা বুঝতে পারি একটা সাধারণ মানুষের পক্ষে এত সুন্দর করে একজনের দুঃখের ভার কমানোর চেষ্টা সেটি অত সহজ নয়। সুমন্ত্রের কথা শুনে রাজমাতা কৌশল্যা তিনি কিঞ্চিত শান্তি পেলেন, কিন্তু পরক্ষণেই তার মধ্যে যে দুঃখ এতদিন তিনি যে চেপে রেখেছিলেন সেই দুঃখের জ্বালামুখ যেন একদম খুলে গেল এবং তিনি দশরথকে অত্যন্ত কঠোর বাক্য প্রকাশ করে তিনি দশরথকে জীবনে কোনোদিন তিনি ভৎসনা করেননি, দশরথকে কোনোদিন দশরথের অবমাননা করেননি, কিন্তু এই সুমন্ত্রের কথা শোনার পরে একটু শান্তি লাভ করার পরেও এত বছরের যখন থেকে কইকেয়ী এসছেন রাজমহলে সেই তখন থেকে তিনি দুঃখ ভোগ করছেন। আগে বলেছেন উনি, সেই সমস্ত দুঃখের যেন অগ্নুৎপাত হতে শুরু করলো, সেটি আমরা পরের দিন আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।